এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা দে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব হলো লেবুর আচার। তো গুড় লেবুর আচার কিভাবে ঘরে সহজেতে বানিয়ে নিতে পারবে ওটার রেসিপি তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। তো তোমরা আমার চ্যানেলে যদি নিউ এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে নাও। যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো তোমরা দেখেছো কতগুলো আমি একদম তাজা ফ্রেশ লেবু নিয়েছি, কিন্তু এগুলো আমাদের বড় জেঠুর ঘর থেকে আনা হয়েছে। তো আমি লেবুগুলো কিন্তু প্রথমে ঠান্ডা জল দিয়ে ক্লিন করে নিয়েছি ভালো করে। তো এখন নুন জল গরম করে তারপর এখন লেবুগুলোতে দিচ্ছি। লেবুর যেটা তেতা ভাব আছে ওটা চলে যাবে, আর লেবুর উপরে যেটা নোংরা আছে ওটাও ভালো করে চলে যাবে। আর তোমরা লেবুর জলটা দেখো এরকম কালার হয়ে যায়। তো আমি কিন্তু ঠান্ডা জল দিয়ে কিন্তু ভালো করে প্রথমে ক্লিন করে নিয়েছি। গরম জলটা দেওয়ার পর দেখো কালারটা কিরকম হয়েছে জলটার। লেবুগুলো গরম জলে অল্প টাইম রেখে তারপর ভালো করে উঠিয়ে নিয়েছিলাম। তারপর দেখো একটা শুকনো কাপড়ের টুকরো নিয়েছি কটনের, তো ওটা দিয়ে আমি জলগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছি। জল থাকলে চলবে না, তোমাদের ভালো করে জলটা ক্লিন করে নিতে হবে। তারপর আমি লেবুগুলো 4 পিস করে কেটে নিব, বা গোল গোল করেও কেটে নিতে পারো। তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করছি স্টেপ বাই স্টেপ, তোমরা স্কিপ করো না, তবে বুঝতে পারবে আমি কিভাবে আচারটা করছি। আমি লেবুগুলো কেটে নিয়েছি, গুলগুল করেও কেটে নিতে পারো, এরকম টুকরো করেও নিতে পারো, 4 টুকরো করে। তো দেখো আমি প্রথমে কিন্তু লবণ দিয়েছি, তারপর এখন দিচ্ছি হলো জিরার গুঁড়ো। মশলাপাতিগুলো কী দিচ্ছি তোমাদের মাপ অনুযায়ী তোমরা দিবে, কতখানি নিয়েছো তোমরা লেবু ওই অনুযায়ী দিবে। তো লঙ্কার গুঁড়ো দিলাম। এখন দিচ্ছি হলো একটু সামান্য পরিমাণে হলুদ, কালারটা সুন্দর লাগবে দেখতে, তাই হলুদটা দিচ্ছি। আর এখন একটু চিনি দিচ্ছি। লেবুগুলো তো অনেক টক, তো টক সাথে একটু মিষ্টি মিষ্টি লাগলে একটু ভালো লাগবে খেতে, তাই চিনিটা দিচ্ছি আমি। তো তোমরা চিনিটা স্কিপ করতে পারো। আর এখন একটু দিচ্ছি গোয়া মসুরি, ভেজে রাখা আগে থেকে গোয়া মসুরি ছিল, তো ওটা একটু আমি ভালো করে ডলা দিয়ে তারপর দিয়ে দিয়েছি। তো দেখো আমার সব কিছু মশলাপাতি কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন বাকি আছে একটু ভিনিগার দেওয়ার, তো একটু ভিনিগার দিয়ে দিব। আর হ্যাঁ, ভিনিগারটা দেওয়ার পর আমি একটু সরষের তেলও দিয়ে দিব। তো ভালো করে তারপর মিশিয়ে নিব।
তোমরা তো জানোই আমি যখনই কিছু একটা শেয়ার করি তোমাদের সাথে রেসিপি, তখন কিন্তু আমি মোবাইলটা হাতে নিয়ে তারপর করি, তাই একটু প্রবলেম হয়। তো যাই হোক, তোমরা তো দেখলে আমি কিভাবে আচারটা করেছি, সুন্দর করে মিলিয়ে নিয়েছি। তো একটা কাচের বয়ম নিয়েছি, বয়মটা একদম শুকনো করে নেবেন যেন জল না থাকে। তো বয়মটাতে এখন ভরে দিচ্ছি, তারপর ভালো করে ভরে কয়েকদিনের জন্য রোদ্রে দেব। তারপর তোমরা এটা স্টোর করে খেতে পারবে, অনেক টেস্ট হয় কিন্তু। তো যাই হোক, তোমাদের আচারের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর তোমাদের যদি ভালো লেগেছে তো লাইক শেয়ার নিশ্চয়ই করবে। তা আসবো আবার নেক্সট ব্লগে। বাই বাই।